এই গরমকালে যদি ঘরে থাকে পান্তা ভাত আর সাথে থাকে ডালের বড়া, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেই ডালের বড়া রেসিপিটাই শেয়ার করব। আশা করি সকলের খুব ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো ডালের বড়া বানানোর জন্য অবশ্যই ডালের প্রয়োজন। তো সবার প্রথমে কিন্তু আমি এখানে প্রায় 300-400 গ্রাম মতো ডাল নিয়ে নিয়েছি। ওজন করা ছিল না এক্স্যাক্টলি, তবে প্রসেসটা কিন্তু সেমই থাকবে। ডালটাকে এবার ভালো করে জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। চাইলে আপনারা এখন ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে পারেন, অথবা ভিজিয়ে রাখুন, পরে বাটার আগে ভালো করে ধুয়ে নেবেন। তো আমি এবার ডালটাকে ভালো করে ভিজিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে দেখুন ডালটা খুব ভালোভাবে ফুলে উঠেছে, আর আমি ভালো করে একে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় মিক্সিং জারের মধ্যে আমি ডালটাকে ট্রান্সফার করে নেব। ডালের বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে। সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্সে চায়ের সঙ্গে খেতে পারেন, বা গরমকালে পান্তা ভাতের সঙ্গে তো আর বলাই বাহুল্য, তবে টক ডালের সঙ্গে খেতে পারেন। যে কোনোভাবেই কিন্তু ডালের বড়া খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এবার আমি ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। ডালটাকে আমি বেটে নিয়ে এসেছি। আপনারা চাইলে হাতেও কিন্তু বাটতে পারেন। তো মিক্সিতে আমি বেটেছি, একটু দরদরা রেখেছি, মানে অল্প অল্প ডাল কিন্তু এখনও আস্তে আস্তে রয়েছে। এইভাবে থাকলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগে। তো ডালটা বেটে নিয়েছি সেটাকে একটা বাটিতে আমি এখানে সম্পূর্ণ ট্রান্সফার করে নিয়েছি। পরবর্তীতে চামচ দিয়ে হচ্ছিল না বলে আমি হাত দিয়েই ট্রান্সফার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। একটু মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, যদি আপনারা পেঁয়াজ খেতে ভালোবাসেন দেবেন, যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা বিনা পেঁয়াজেও কিন্তু ডালের বড়া বানাতে পারেন, সেটারও কিন্তু স্বাদ খুবই ভালো হয়। তো ভালোভাবে পেঁয়াজটাকে আগে হাতের সাহায্যে একটু চটকে নিয়ে তারপর ডালের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছু কিছু এখানে ডাল আস্ত থাকার জন্য বড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, তারপর হাতের সাহায্যে ছোট বড় আকারের আপনার যেরকম ইচ্ছা সেইভাবে বড়াগুলোকে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে পারেন। দেওয়ার সাথে সাথে উল্টানোর দরকার নেই, মিডিয়াম ফ্লেমে একটু উপাসটা ভাজা হয়ে গেলে তারপর ভালো করে উল্টে দেবেন। এবং দুটো পিঠ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু ভালোভাবে তেলটা ছেঁকে তুলে নিলেই বাস রেডি হয়ে যাবে আমাদের কিন্তু ডাল বড়া। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। চাইলে কিন্তু আপনি এর মধ্যে মশলা অ্যাড করতে পারেন, বাট এটা আমাদের বাঙালিদের অথেন্টিক একটা ডাল বড়া, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার তেল থেকে সমস্ত বড়াগুলোকে তুলে নিতে হবে, তারপরে আবার বাকি একটা ব্যাচ কিন্তু ভাজতে দিতে হবে। এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নিন, তারপর আপনার ইচ্ছা মতো চায়ের সঙ্গে অথবা পান্তা ভাতের সঙ্গে যেভাবে ইচ্ছা কিন্তু সার্ভ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। সঙ্গে